তলোয়ার দিয়ে মহারাজকে মেরে ফেলুন। আপনাদের মধ্যে কে মারতে চান বলুন। এসব তুমি কি বলছো গোপাল? মহারাজ আমার পতি পরমেশ্বর, ওনাকে আমি মারতে পারি? আমি স্বপ্নেও ভাবতে পারিনি গোপাল তুমি এই জঘন্য কাজ আমাকে করতে বলবে। আমি নিজের প্রাণের আহুতি দিতে পারি, কিন্তু মহারাজের গায়ে একটা আঁচড়ও দিতে পারবো না। উফ, খাম্বাজরাজ বেছে বেছে এক ধুরন্ধর নারীকে পাঠিয়েছেন, কোনো জবাব নেই। আমি বুঝতে পারছি না মহারাজ। আপনি নকল, আমি আসল। কিভাবে বুঝবো? আমি বলবো মহারাজ, এই যে এই রানী আসল। হ্যাঁ, কিন্তু মন্ত্রীমশাই আপনি কি করে বুঝলেন? না মানে এই রানীমা তোমার উপরে এত ভরসা করে রাজবাড়ির কাজ করাচ্ছেন, কাউকে বিশ্বাস করেননি, একমাত্র তোমাকে বিশ্বাস করেছেন। এত ভালোবাসা, এত বিশ্বাস কার থাকতে পারে বলো? মানে গোপাল তুমি রাজবাড়ির কি কাজ করছো? বাসন মাজা, ঘর মোছা, বাগান পরিষ্কার, অনেক কাজ করছি রানীমা। আপনার সব গয়না চুরি হয়ে গেল, তাই কাউকে বিশ্বাস করা যাবে না বলে ওই রানীমা আমাকে কাজে রাখলেন। এই ওই বন্ধ করে একটা উপায় বের করো। বেশ বেশ, আমি ধরে নিচ্ছি দুজনেই আসল। তাই আপনাদের দুজনকে আমি পরীক্ষা নেব, দেখবো কে উত্তীর্ণ হন। তাই নাও। আপনারা দুজনেই তো সেনাপতিকে চেনেন, বলুন তো সেনাপতির আসল নাম কি? সনাতন সেন। আচ্ছা, আপনাদের বাপের বাড়ি কোথায়? বিজয়গড়। দূর দূর, গড়গড় করে সবই বলে দিচ্ছি। এভাবে হবে না, অন্য কোনো উপায় ভাবো। বেশ, সেনাপতি তলোয়ার দাও তো। দিচ্ছি। এই নিন, এই তলোয়ার দিয়ে মহারাজকে মেরে ফেলুন। আপনাদের মধ্যে কে মারতে চান বলুন। এসব তুমি কি বলছো গোপাল? মহারাজ আমার পতি পরমেশ্বর, ওনাকে আমি মারতে পারি? আমি স্বপ্নেও ভাবতে পারিনি গোপাল তুমি এই জঘন্য কাজ আমাকে করতে বলবে। আমি নিজের প্রাণের আহুতি দিতে পারি, কিন্তু মহারাজের গায়ে একটা আঁচড়ও দিতে পারবো না। উফ, খাম্বাজরাজ বেছে বেছে এক ধুরন্ধর নারীকে পাঠিয়েছেন, কোনো জবাব নেই। আমি বুঝতে পারছি না মহারাজ, এনাদের হাবভাব, কথাবার্তা, রূপ সবই একরকম। তবে যিনি ঘোড়ার গাড়ি চেপে এখন ফিরলেন, তিনি আসল হলেও হতে পারেন। আমি আসল, বিশ্বাস করুন। বললেই হলো, আসল হলে প্রমাণ করুন। বেশ, আজকে আর মাথায় কিছু আসছে না, আমি কাল আসবো। ততক্ষণ আপনারা দুজনে রাজবাড়ির দুটো ঘরে থাকুন। কি ছক মারিতে পড়লাম রে বাবা। ললনা একদম তৈরি হয়ে এসেছে। দারুণ মজা হচ্ছে বলুন। এবার শুধু একবার আসল রানীকে সরিয়ে ললনা যদি রানী হয়ে যায়, তাহলে রানীর গয়নার মতন সব আমার হাতে চলে আসবে। তারপর কি হবে? তারপর ধীরে ধীরে মহারাজকেও কায়দা করে সরিয়ে দেব, আর খাম্বাজরাজ আর আমি এই দুজনে মিলে এই রাজ্য চালাবো। কি বুদ্ধি আপনার মাথায়। বলছি শোনো না, আমার শাড়িটা একটু ছিঁড়ে গেছে গো। তুমি বাজার থেকে কালকে আমার জন্য একটা শাড়ি নিয়ে আসতে পারবে? আচ্ছা বেশ, নিয়ে আসবো শাড়ি। শাড়ি শাড়ি শাড়ি, এই তো মাথায় বুদ্ধি এসেছে। কাল নয়, আজকেই। গোপাল, তুমি কিছু ভাবতে পারলে? মহারাজ, আপনার দুই রানীকে ডাকুন। আমার তো একটাই রানী। ওই হলো মহারাজ, আসল নকল দুজনকেই ডাকুন। ওই গো, একটু বাইরে এসো। বলুন মহারাজ, আপনি যাচ্ছেন? আচ্ছা, আমি দুটো শাড়ি নিয়ে এসেছি, লাল শাড়ি আর নীল শাড়ি। এই দুটোই মন্ত্রপুত শাড়ি, এক সিদ্ধ পুরুষ দিয়েছেন। কে তিনি? না, সেসব এখন বলা যাবে না।